স্পেনে প্রথম ইলিগেল অবস্থায় এসে আপনি কিভাবে জব ম্যানেজ করবেন বা জব পাবেন। আপনি যেহেতু ইলিগেল, সেক্ষেত্রে আপনি কোনো স্প্যানিশদের আন্ডারে জব করতে পারবেন না, এটা স্বাভাবিক। আর যেহেতু আপনার কাজের পারমিশন নেই, ওরা আপনাকে জবে নেবেও না, সেহেতু আপনার বাঙালিদের আন্ডারেই কাজ করতে হবে, মানে বাংলাদেশিদের আন্ডারে বা ইন্ডিয়ান পাকিস্তান যেটাই বলেন, বাঙালিদের আন্ডারেই জব করতে হবে। সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, আপনার এসে ঘরে বসে থাকলে চলবে না, আপনার এসে বাঙালিদের সাথে মিশতে হবে। বাঙালি এরিয়া আছে বিভিন্ন, সেখানে যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। বাঙালি কমিউনিটি আছে, তাদের সাথে কথা বলতে হবে। মোট কথা, বাঙালি কমিউনিটির সাথে আপনার একটা সুসম্পর্ক বজায় তুলতে হবে। এবং মুসলিম ভাইয়েরা যারা আছেন বা আপুরা যারা আছেন, তারা কিনা যখন মসজিদে নামাজ পড়তে যাবেন, তারা মসজিদে নামাজ পড়তে যেয়ে অন্য মুসলিম ভাইদের সাথে আলাপ করবেন আপনার জবের বিষয়ে। আপনি যে নতুন এসেছেন সেই বিষয়টা তাদের কাছে বলবেন, আপনার জব নেই সেই বিষয় নিয়ে কথা বলবেন। তো আপনি যদি সবার সাথে কথা বলেন, এরকম ওয়েতে আপনার জব ম্যানেজ করতে হবে। আর আপনি পুরাতন যারা আছে, মানে স্পেনি লিগাল স্ট্যাটাসে পুরাতন যারা আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন, তাদের আপনার বিষয়টা তুলে ধরবেন। সেই সাথে আপনাদের যে মেন কাজটা করতে হবে সেটা হলো, আপনার ঘরে বসে বা অবসর সময়ে আপনি স্প্যানিশ ভাষাটা একটু শেখার ট্রাই করবেন। কিংবা এখানে ফ্রিতে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো দিয়ে থাকে, সেই স্কুলগুলোতে যে কথা বলবেন বা সেখানে ভর্তি হয়ে যাবেন। মোট কথা, স্প্যানিশ ভাষাটাও সাথে সাথে আয়ত্ত করে নেবেন। এভাবেই আপনি জব ম্যানেজ করতে পারবেন। আর শেষ যেটা কথা, আল্লাহর উপরে ভরসা তো রাখবেনই, আল্লাহ অবশ্যই জব ম্যানেজ করে দেবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।